প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সুনির্দিষ্ট প্রমাণ না মিললে আর পুলিশ সদস্য গ্রেপ্তার নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে বললেন ট্রাম্প। অন্যদিকে শুল্ক নিয়ে পাল্টা হুঁশিয়ারি চীনের, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। বিগত সরকারের অসহযোগিতাতেই হাতছাড়া স্যামসাংয়ের $22 বিলিয়ন বিনিয়োগ। বাংলাদেশে আরও $1 বিলিয়ন বিনিয়োগ করবে এনডিবি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস। জাতীয় নির্বাচনে তরুণ ও দেওয়ালে লিখে প্রচারণা থাকবে না। সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্প মূল্যে মিলবে ওষুধ। গাজায় হামলার মধ্যে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর আপ্যায়নে আরব আমিরাত। অন্যদিকে গাজায় একই পরিবারের 11 সদস্যকে হত্যা করল ইসরায়েল। ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভাঙচুর, লুটপাটের 4 মামলা, গ্রেপ্তার 56। 54তম দেশ হিসেবে নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জুলাই আন্দোলনে পুলিশ সদস্যদের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও হত্যার অভিযোগে 1059 জন সদস্যকে আসামি করা হয়েছে। 54 জন গ্রেপ্তার হলেও অভিযোগে সুনির্দিষ্ট প্রমাণ না মিললে আরও কাউকে গ্রেপ্তার করা হবে না, জানিয়েছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টি সহ আন্দোলনের শরিক দলগুলো স্বাধীন তদন্ত কমিশনের দাবি জানাচ্ছে। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনে পুলিশের গুলিতে 834 জন শহীদ ও 1401 জন আহত হন। যুক্তরাষ্ট্র ও ইরান সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে 12 এপ্রিল সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আলোচনা মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষভাবে হবে। ট্রাম্প বলেন, আলোচনা খুব উচ্চ পর্যায়ে হবে এবং চুক্তি না হলে ইরানের জন্য তা খারাপ হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করলে চীনকে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিং মেনে নেবে না এবং শুল্ক বিরোধে শেষ পর্যন্ত লড়াই করবে। স্যামসাং বাংলাদেশে একটি প্রজেক্টে $22 বিলিয়ন বিনিয়োগ করতে এসেছিল, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের অসহযোগিতার কারণে তারা সেই বিনিয়োগটি ভিয়েতনামে স্থানান্তর করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 4 দিনব্যাপী বিজনেস সামিট 2025-এর প্রথম দিনে আয়োজিত প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি বাংলাদেশে $30 কোটি বিনিয়োগ করেছে এবং আরও $100 কোটি বিনিয়োগ করবে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত বিনিয়োগ সম্মেলনে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসার সুবিধা, সমস্যা ও লাল ফিতা দৌরাত্ম্য বন্ধ নিয়ে প্রশ্ন করেছেন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য নেটওয়ার্কিং বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অ্যাক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার হাস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়েছে এই সাক্ষাতের বিষয়ে। তবে এই পোস্টে বিস্তারিত কিছু লেখা হয়নি। পিটার হাস 2022 থেকে 2024 পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি অ্যাক্সিলারেট এনার্জিতে যোগ দিয়েছেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান। আসন্ন জাতীয় নির্বাচনে দেওয়ালে লিখে প্রচারণা, গেট বা ত্বরণ নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিও বন্ধ থাকবে। নির্বাচন কমিশন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
আচরণবিধি অনুযায়ী কোনো স্থানে কালি বা রং দিয়ে প্রচারণা চালানো যাবে না। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। প্রথমবারের মতো সারা দেশে সরকারি ফার্মেসি চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি জানান, বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে, যেখানে ওষুধ কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মাঝে সংযুক্ত আরব আমিরাতে সফর করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর। রোববার তাকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ। দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক, গাজার মানবিক সংকট এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি বিষয়ে উদ্বেগে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। অন্যদিকে ইসরায়েলি যুদ্ধবিমানের অবিরত হামলার মধ্যে গাজাবাসীরা ঘুমাতে যাচ্ছে ও উঠছে। দেল এল বালাহ শহরে 12 ঘন্টার হামলার পর একটি বাড়িতে হামলায় 11 জন নিহত হয়েছেন, যাদের সবাই একই পরিবারের সদস্য। এই হামলা কোনো সতর্কতা ছাড়াই চালানো হয়, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর, বগুড়া সহ বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় 4টি মামলা দায়ের করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025 এর এক সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে 54তম দেশ হিসেবে আর্টেমিস অ্যাকর্ডস এ স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছে সরকার। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.